মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মাঝে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। এই পৃথিবী আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। আলা লাহুল খালক, সাবধান, পৃথিবীর যিনি সৃষ্টি করেছেন, যিনি এই পুরো ভূখণ্ডটাকে সৃষ্টি করেছেন, ওই একমাত্র আল্লাহ তাআলার কর্তব্য, ওই আল্লাহ তাআলারই একমাত্র দায়িত্ব হলো ওয়াল আমর, সমস্ত বিধিবিধানের দায়িত্ব, সমস্ত বিধিবিধানের যত নির্দেশক আছে সবগুলা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য বর্তাবে। আজ যদি সমাজের মাঝে কোনো একজন বৈজ্ঞানিক, কোনো একটা কোম্পানি যদি একটা কারকে তৈরি করে, কোনো একটা নতুন মডেলের একটা ফ্রিজকে তৈরি করে, ওই কোম্পানির পক্ষ থেকে একটা গাইডলাইন দেওয়া হয়। সেই গাইডলাইন অনুযায়ী পুরো সমাজ ব্যবস্থা, ওই গাইডলাইন অনুযায়ী ওই যেই পণ্যটা রয়েছে সেই পণ্যটাকে পরিচালনা করতে হয়। যেইভাবে পরিচালনা করলে ওই কারটা অথবা ওই পণ্যটা ভালো থাকবে, যেই ব্যক্তি সেটাকে আবিষ্কার করেছেন ওই ব্যক্তি সেটা সম্পর্কে ভালো জানেন। মুহতারাম হাজিরিন, যেহেতু যেই জিনিসটা যেই ব্যক্তি সৃষ্টি করবে, ওই জিনিস সম্পর্কে যে সৃষ্টিকর্তা তিনি ভালো জানেন, তাহলে ভালো করে লক্ষ্য করে একবার বুঝেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরা পৃথিবীকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন কোন জিনিসটা কোনভাবে চললে সঠিকভাবে পরিচালিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য নির্ধারণ করে দিলেন আইন স্বরূপ কোরআন, আর ওই কোরআনের ব্যাখ্যা করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করলেন আকায়ে তাজদার, দু জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে এসেছেন পৃথিবীকে জাহিলি যুগ থেকে বের করে, অন্ধকার থেকে বের করে আল্লাহর নবী এই পৃথিবীর মানুষকে একটা সঠিক সরল সহজ রাস্তা দেখিয়েছেন। আল্লাহর নবী মানুষগুলাকে ডেকে ডেকে ইসলামের পথে পরিচালিত করেছেন। নিকৃষ্ট মানুষগুলাকে আল্লাহর নবী সোনালী মানুষে রূপান্তর করলেন। পুরো পৃথিবীর অন্ধকারকে বিমোচন করে এক আলোক বার্তা নিয়ে আল্লাহর নবী সবার মাঝে হাজির হয়েছিলেন। এই মানুষগুলোকে দ্বীনের পথে ডাকতে ডাকতে, দাওয়াত দিতে দিতে একটা সময় ফাতহে মক্কা হয়েছে। পুরো পৃথিবীর বুকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাও কায়েম হয়েছে। সেদিন আসর থেকে মাগরিব আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই দিন ইসলামকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজ একদম পরিপূর্ণ করে দিলাম। পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা আমি আল্লাহ তাআলা তোমাদের সামনে দাঁড় করায় ফেললাম। আজ থেকে এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সেটা হলো এক পরিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাষ্ট্র কায়েম করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এরপর এই গুরু দায়িত্ব মুসলিম বিশ্বের সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে বর্তায়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গুরু দায়িত্ব আদায় করতে থাকেন। এভাবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুঙ্খানুরূপে খিলাফত কায়েম করেছেন। হযরতে আবু বকর পৃথিবী থেকে বিদায় নিলেন। এই দায়িত্ব সুরাইব পরিবেশে
শুরাই মজলিসের মাধ্যমে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে এসেছে, তিনিও এই দায়িত্ব পালন করেছেন। এভাবে আস্তে আস্তে হযরতে আলী, হযরতে ওসমান অতঃপর হযরতে আলী, এইভাবে আস্তে আস্তে এই দায়িত্ব হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর আসে। হযরতে মুআবিয়া থেকে শুরু করে এই খিলাফতের দায়িত্ব অতিবাহিত হইতে হইতে সর্বশেষ 1918 সাল পর্যন্ত এই পৃথিবীর বুকে খিলাফা ছিল, খিলাফা প্রতিষ্ঠিত ছিল। এই খিলাফার মাধ্যমে পুরো বিশ্ব পরিচালিত হয়েছে। এই খিলাফার মাধ্যমে পুরো বিশ্বের মুসলমান এই পুরা পৃথিবীকে 1400 বছর পর্যন্ত শাসন করেছে। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রায় 1300 বছর, 1350 বছর পর্যন্ত এই পৃথিবীকে মুসলিমরা শাসন করেছেন। কিন্তু ওই পশ্চিমা সভ্যতার আধারে তাদের আমাদের মাঝে যখন প্রবেশ করলো, তারা প্রবেশ করার মাধ্যমে এই পৃথিবী থেকে, শুধু পৃথিবী থেকে নয়, পুরোটা ভূখণ্ডের প্রতিটা অঞ্চল থেকে আস্তে আস্তে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে তারা তুলতে শুরু করলো। এইভাবে আস্তে আস্তে আমাদের মাঝেও যখন 1757-তে এই পুরো ভারতবর্ষকে ব্রিটিশরা তাদের আয়ত্ত নেয় পরিপূর্ণ, সেই যুদ্ধের মাধ্যমে, পলাশী যুদ্ধের মাধ্যমে যখন তারা এই ভারতবর্ষকে তাদের পরিপূর্ণ আয়ত্ত নিয়ে নেয়, এই পুরো ভারতবর্ষকে তাদের হাত থেকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে কিভাবে রক্ষা করে আবারও ইসলামী খিলাফা বাস্তবায়ন করা যায়, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা যায়, সেই লক্ষ্যে হযরত আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহিমা থেকে কাজ শুরু হয়। হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহির ঐতিহাসিক ফতোয়া ব্রিটিশদের বিরুদ্ধে পুরো বর্ষের যত মুসলমান আসে প্রত্যেকের জিহাদ করা ফরজ, ওই ঐতিহাসিক ফতোয়া এসেছিল 1802 সনে। সেই সময় থেকে পুরো বিশ্বের নয়, এই পুরো ভারত মহাবর্ষের যত মুসলমান আছে তারা প্রত্যেকেই এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য ঝাঁপিয়ে পড়ে। তার এই ফতোয়ার পথ অবলম্বন করে পুরো ভারত মহাবর্ষের সমস্ত মুসলমানরা ব্রিটিশদেরকে এই পৃথিবী থেকে, এই দেশ থেকে তাড়ায়। 1947 সালে আমরা বিজয় অর্জন করেছি। ঠিক ওই সময় থেকে এই দেশের মাঝে নানা কুচক্রী মহল আমাদের কাছ থেকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে কেড়ে নিয়েছে। এটা হলো আমাদের কর্তব্য, সেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে আমাদের মাঝে পরিচালনা করা, আমাদের মাঝে আবারও বাস্তবায়ন করা, সেটা আমাদের একটা কর্তব্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই পৃথিবীর যারা আল্লাহ তাআলা যেই সমস্ত বিধিবিধান নাজিল করেছেন, ওই সমস্ত বিধিবিধান অনুযায়ী যদি বিচার ব্যবস্থা না পরিচালনা করে, তাহলে তারা হলো ফাসিক। আল্লাহ তাআলা 3টা শব্দ ব্যবহার করেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা যেই বিধিবিধান দিয়েছেন সেই অনুযায়ী যদি দেশকে পরিচালনা না করা হয়, তাহলে এদেরকে ফাসিক জালেম, কখনো কখনো তাদেরকে কুফফারও বলা হবে। এজন্য আসেন আমরা দেখি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোন গাইডলাইন দিয়েছেন। আল্লাহ তাআলা প্রতিটি মানুষের জীবন ব্যবস্থার জন্য, প্রতিটি মানুষ কোনভাবে পরিচালিত করবে জীবনটাকে, কোনভাবে পরিচালনা করলে কিয়ামতের কঠিন ওই ময়দানে জান্নাতের রাস্তা পেয়ে যাবে, আল্লাহ তাআলা আমাদেরকে ওই রাস্তাটাই বাতলিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, তোমরা যদি এইভাবে চলো তাহলে তোমরা পেয়ে যাবে নাজাতের রাস্তা।
আর তোমরা যদি এর ভিন্ন পথ অবলম্বন করো তাহলে তোমরা পদে পদে পথভ্রষ্টতার মাঝে লিপ্ত হয়ে যাবে। এজন্য আমাদের প্রত্যেকের কর্তব্য হলো মহান আল্লাহ তাআলার যেই সমস্ত আমাদেরকে পথ নির্দেশ দিয়েছেন ওই অনুযায়ী আমাদেরকে পরিচালনা করা। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা ওই অনুযায়ী আমাদেরকে পরিচালনা করতে পারি, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মাঝে ঘোষণা দেন ফাকাদ ফাজ, তারাই একদম সফল হয়ে যাবে, চিরস্থায়ী সফলতা অবলম্বন করবে। আজকে আমাদের মাঝে যেই শাসন ব্যবস্থায় পরিচালিত হচ্ছে সেটা হলো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। সেটা ইসলামী দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণরূপে হারাম। ইসলামী দৃষ্টিকোণ থেকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কোনো অবস্থান নেই। ইসলামী শাসন ব্যবস্থার মাঝে একমাত্র কোরআন এবং সুন্নাহই হবে মূল গন্তব্য, একমাত্র কোরআন এবং সুন্নাহই হবে মূল গাইডলাইন। এছাড়া যা কিছু থাকবে সব কিছুই হবে বাতিল এবং একদম বিচার বিভাগের বহির্ভূত বিষয়। একমাত্র বাস্তবায়িত বিষয় হবে কোরআন এবং সুন্নাহ। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হলো মানব রচিত আইন। অতএব মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষের ভালো, আল্লাহ তাআলা ছাড়া এই পৃথিবীর কোনো মানুষ ভালো জানে না। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা যেভাবে আমাদের ভালোটা সবচাইতে ভালো জানেন, আল্লাহ তাআলা এজন্য আমাদের জন্য একটা শাসন ব্যবস্থাও দিয়েছেন। আমরা কোনভাবে চললে আমাদের সফলতা আসবে, সেই সফলতার পথ হলো কোরআন এবং সুন্নাহ। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কোনো মুক্তির শাসন ব্যবস্থা নয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমাদের নাজাতের শাসন ব্যবস্থা নয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হলো এদেশের লুটেরাদের লুট করার এক নৈরাজ্য, এদেশের খেটে খাওয়া মানুষের কোটি কোটি টাকাকে কলমের এক খুঁচাই পাচার করার এক রাজনীতি। এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি হলো এদেশের মানুষের ঘামে, এদেশের মানুষের প্রতিটি অশ্রু ফুটা থেকে আয় করা, অর্জন করা লক্ষ লক্ষ টাকাকে দেশের পাচার করে এদেশের বাহিরে নিয়ে নিজেদের ক্ষমতাকে, নিজেদের বাসস্থানকে প্রচুর করা, বড় করা, প্রাচুর্যের লোভে মানুষকে যখন ইচ্ছা তখন আইনের মার পেঁচে ফেলে মানুষের উপর জুলুম করা, সেটা হলো গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বহিরাগত অবস্থা। এজন্য আজকে আমরা দেখতে পাই পুরো বিশ্বের মুসলিম পৃথিবীর জায়গায় জায়গায় নির্যাতিত। ফিলিস্তিনের মুসলিম আজকে নির্যাতিত। তার সলিউশন আমরা কোনোদিনও করতে পারবো না যতদিন পর্যন্ত আমরা এই গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে থাকব। এটা থেকে বেরিয়ে আসা আমাদের জন্য সম্ভব নয়। এই ফিলিস্তিনিদেরকে যদি আমরা রক্ষা করতে হয়, শুনে রাখেন, আমাদেরকে বের হতে হবে এই শাসন ব্যবস্থা থেকে। বের হয়ে আমাদেরকে পুরো বিশ্বের মুসলিমদেরকে এক আমিরুল মুসলিমিন, এক খলিফাতুল মুসলিমিনের নেতৃত্বে সামনে এগিয়ে যেতে হবে। না হয় এই ফিলিস্তিনিদেরকে রক্ষা করা আদৌ কোনোদিন সম্ভব হবে না। ও তাওহীদি মুসলিম জনতা, সময় থাকতে অনুধাবন করার চিন্তা ফিকির করেন। আজকে আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নিজেদেরকে এমনভাবে জড়িয়ে দিচ্ছি যেন এই শাসন ব্যবস্থা দিয়ে পৃথিবীর বুকে ইসলাম বাস্তবায়ন করা সম্ভব। মনে রাখবেন, যেভাবে একটা সূচের পিছন দিক থেকে উট প্রবেশ করা সম্ভব নয়, ঠিক তদ্রূপ গণতান্ত্রিক সিস্টেমের মাঝে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সেই কথা আমি যদি বলি, এখন বলবেন তার দলিল কি? তার দলিল যদি দিতে হয় ইতিহাস থেকে নেন। এই পুরো বিশ্বের সর্ববৃহৎ ইসলামী সংগঠন ইখওয়ানুল মুসলিমিন, মিশরের যেই সংগঠন 1918 সালে যার পদযাত্রা শুরু হয়েছিল হাসান বান্নার মাধ্যমে, 2011 সালে এসে এই দল যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় সমাসীন হয়েছিলেন, মোহাম্মদ মুরাইসি তখন সকলের ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন।
তারাও তো চেয়েছিল এই পৃথিবীর বুকে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবেন, কিন্তু আদৌ কি পেরেছিলেন? তারা পারেন নাই। তো 1 বছরের ব্যবধানে তাদেরকে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তাদের দলকে সন্ত্রাসী দল হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। এজন্য সেই ইতিহাস আমরা ভুলে যাই নাই। আজ যেই সমস্ত ওলামায়ে কেরাম নিজেদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লেলিয়ে দিয়েছেন, মিশিয়ে দিয়েছেন, আমি যদি বলি আপনারা ফিরে আসেন, আপনারা যেই চিন্তায় চলাফেরা করছেন আমরাও সেই চিন্তায় চলাফেরা করছি। আমরাও চাই এদেশের বুকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে। আপনারাও যদি এটাই চেয়ে থাকেন, আল্লাহর কসম করে বলি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা কোনো দিনও সম্ভবপর হবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হতো, যদি এর একটা নজির থাকতো, তাহলে আমরা এই কথাটাকে মেনে নিতাম। কিন্তু এটা তো ধোঁকা ব্যতীত আর কিছুই নয়, আর কিছুই নয়। আমরা কিছু গলাবাজ ওলামায়ে কেরামকে দেখি, যারা ওলামায়ে কেরামের লোগো ব্যবহার করে আজ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদেরকে জড়িয়ে ফেলেছেন। আজ নিজেদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এমনভাবে জড়িয়েছেন, সাধারণ মানুষগণ আপনাদের জন্য এক ধোঁকায় লিপ্ত হয়েছে। তারা মনে মনে ভাবছে ওলামায়ে কেরামের এই গণতন্ত্রের মাঝে এই বিশালভাবে পদচারণা, এটা কিভাবে বাতিল হতে পারে? আল্লাহর ওয়াস্তে আপনাদের দিকে হাত জোর করে বলি, আপনারা ফিরে আসেন এই গণতান্ত্রিক কুফরি সিস্টেম, এই কুফরি শাসন ব্যবস্থা থেকে নিজেদেরকে গুটিয়ে ফেলেন। যদি নিজেদেরকে গুটিয়ে না ফেলেন, যেভাবে নদীর পাড়ের পীর চেয়ারের বাড়ি খেয়ে দাঁত পড়ে গিয়েছিল, যেভাবে ওলামায়ে কেরাম পদে পদে আজ লাঞ্ছিত হচ্ছেন গণতন্ত্রের মাঝে প্রবেশ করার কারণে, আপনাদের এই অবমাননা আর লাঞ্ছকর অবস্থা কোনো দিনও শেষ হবে না, যতদিন পর্যন্ত আপনারা আসলাফদের পূর্ববর্তী উত্তরসূরি ওলামায়ে কেরামের যেই শাসন ব্যবস্থা ছিল সেটাকে আঁকড়ে না ধরবেন। জিহাদকে যতদিন পর্যন্ত নিজের অন্তরস্থল থেকে ভালো না বাসবেন, যতদিন পর্যন্ত এই সিস্টেমেই কেবল ইসলামী শাসন ব্যবস্থা করা সম্ভব এই বিশ্বাসটা না করবেন, ততদিন পর্যন্ত যেভাবে আমরা ব্রিটিশদের সময় থেকে আমরা লাঞ্ছিত হচ্ছি, আমরা মাজলুমদের, আমরা জালেমদের শাসনের এক জুলুমের স্পষ্ট বিচার হয়ে দাঁড়িয়েছি, ঠিক তদ্রূপভাবে আমরা আজও সেই নির্লজ্জ আর লাঞ্ছিত হতেই থাকব। এজন্য ওলামায়ে কেরামের কাজ হলো সর্বপ্রথম এই গণতান্ত্রিক সিস্টেমকে যত দ্রুত সম্ভব তত দ্রুত সেটাকে দূরে ঠেলে দিয়ে এক তাওহীদ ফিল্লাহর কাফেলায় সংঘবদ্ধ হয়ে তাওহীদের ধ্বনি দিয়ে সম্মুখপানে এগিয়ে যাওয়া এবং মুসলিম যুব সমাজের মাঝে সাংগঠনিকভাবে দ্বীনের দাওয়াত দিয়ে, জিহাদ ফি সাবিলিল্লাহর দাওয়াত দিয়ে তাদেরকে প্রস্তুত করে একটা বিপ্লবের চিন্তা করা। এই ভোটাভুটি আর গণতান্ত্রিক সিস্টেমে পৃথিবীর বুকে কোনো দিনও গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই জানি এই পৃথিবীতে শান্তি কখন ছিল। সকলেই শুনেছি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহির ঘটনা সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। আমরা সকলেই জানতে পেরেছি যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে খলিফারা ছিল ততদিন পর্যন্ত পৃথিবীর প্রতিটা মানুষ প্রতিটা জায়গায় জায়গায় তারা নিরাপদ ছিল। ঘরের মায়েরা ঘরে নিরাপদ ছিল, প্রত্যেকটা মা বোন রাস্তাঘাটেও নিরাপদ ছিল, ব্যবসায়িকরা বাজারে নিরাপদ ছিল, রাস্তাঘাটেও নিরাপদ ছিল। প্রত্যেকটা কৃষক তার ন্যায্য মূল্যের দিকেও যেভাবে নিরাপদ ছিল, ঠিক তদ্রূপভাবে রাস্তাঘাটের মাঝেও নিরাপদ ছিল। যেই থেকে এই পৃথিবীর মানুষের উপর এক আযাব পতিত হয়েছে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, এই থেকে পৃথিবীর প্রতিটা মানুষ জায়গায় জায়গায় লাঞ্ছিত হয়েছে, জায়গায় জায়গায় মানুষের সামনে নিজেদের সম্মানকে খুইয়েছে। ব্রিটিশরা যখন এদেশের মানুষের উপর কর প্রয়োগ করেছে, আজকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দিকে আপনি লক্ষ্য করেন, অল্প সময়ের মাঝে আমরা এই দুইটা জিনিসের পার্থক্য বুঝে যাব, কোনটা আমাদের জন্য সুখকর হবে, কোনটা আমাদের জন্য শান্তিময় হবে।
খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিতাবের মাঝে আসছে, ওয়াকানা ওমর আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা ফি শাবাবিহি মুতানাইমান। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা আনহু তার যৌবন অবস্থায় তিনি একজন শৌখিন পুরুষ ছিলেন, শৌখিন মানুষ ছিলেন। এমন একজন শৌখিন মানুষ ছিলেন, তার খাবার ছিল খুবই নামি দামি, হরেক রকমের খাবার তিনি খেতেন। ওয়ায়ুকসিরু মিনাত তাইয়্যিবি, তিনি অনেক উত্তম খাবার খেতেন। হাত্তা তুজাদু রাইহাতুহু ফিল মাকানিল্লাযী ইয়ামুররু বিহি ওয়ায়ামশি মিশিয়াতান। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে একবার যেতেন, ওই রাস্তার মাঝে গ্রান পাওয়া যাইতো, তিনি এমন দামি দামি আতর ব্যবহার করতেন, তার ওই আতরগুলোকে পরবর্তীতে মানুষ ওয়াতুসাম্মাল উমরিয়াতা, সেইগুলোকে মানুষ উমরিয়া নাম দিয়ে দিত, যে এমন দামি আতর ওমর বাদে আর কেউ ব্যবহার করতে পারে না, এভাবে মানুষ তাকে চিনত। ওই খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ যেদিন তিনি খলিফা হয়ে গেলেন, এরপর থেকে তার অবস্থা কত পরিবর্তন হয়ে গেল। যেই ওমর রাস্তা দিয়ে হাইটা গেলে আতরের গ্রান পুরো রাস্তাকে মুখরিত করে ফেলতো, এমনকি কানাল জাওয়ারিয়া তাআল্লামনাহা মিন হুসনিহা, তার এই আতরের গ্রান থেকে মানুষ শিক্ষা করত কিভাবে আতর ব্যবহার করতে হয়, তার সুন্দর চরিত্রগুলোকে মানুষ শিক্ষা করত। এই সমস্ত বৈশিষ্ট্যে মণ্ডিত ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়ালাম ইয়াজাল আলা হাদা তাআন্নুম, তার এই শৌখিনতা ততদিন পর্যন্ত অব্যাহত রয়েছিল, হাত্তা ওয়ালিয়াল খিলাফা, যতদিন পর্যন্ত তিনি খিলাফতের সেই গুরু দায়িত্ব গ্রহণ না করেছেন, তিনি খিলাফতের দায়িত্ব গ্রহণ করার আগ পর্যন্ত তার এই শৌখিনতা, তার এই রাজস্ব চলাফেরা সবগুলাই তার মাঝে ছিল। যখন থেকে তার উপর এই গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, ফাজাহিদা ফিদ দুনিয়া ওয়া রাফাদাহা, তিনি এই দুনিয়াকে পরিত্যাগ করে ফেললেন, তিনি আখিরাতের জন্য একদম এক বিভোর হয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ যেদিন দায়িত্ব পেলেন, তিনি তার স্ত্রীকে ডেকে বললেন, ও আমার স্ত্রী, এতদিন পর্যন্ত আমি তোমাকে সব ধরনের সুখ শান্তি দিয়েছি, আমি তো আজকে খলিফার দায়িত্ব গ্রহণ করলাম, আমি এই পুরো রাষ্ট্রটাকে চালাতে গিয়ে আমি হয়তো তোমাকে আগের মতো সময় দিতে পারবো না, তোমাকে আমি আগে যেইভাবে কাপড় চোপড় পরিধান করিয়েছি, হয়তোবা আমি তোমাকে আর ওইভাবে কাপড় চোপড় পরিধান করাতে পারবো না। ওগো আমার স্ত্রী, ভালোভাবে শুনে রাখো, তোমার কাছে আমি আল্লাহর ওয়াস্তে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করবে। স্ত্রী বলেন, আপনি যখন এত সুখ শান্তিতে বসবাস করতেছিলেন, আপনি যেহেতু সমস্ত সুখ শান্তিকে পরিত্যাগ করে ফেললেন, রাষ্ট্রকে পরিচালনা করতে গিয়ে আমি খলিফার স্ত্রী হিসাবে কিভাবে সেই সুখ শান্তিতে ধরতে পারি, আমিও সেইগুলোকে পরিত্যাগ করে ফেলবো আপনার সাথে সাথে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওই বংশধরের একজন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ, তার সমস্ত শৌখিনতাকে তিনি যখন পরিত্যাগ করে ফেললেন, স্ত্রীও তার সাথে সহমত দিয়ে দিলেন যে আমিও আপনার সাথে সমস্ত
কিছুকে পরিত্যাগ করে ফেললাম। সেই খলিফাতুল মুসলিমিন কিছুদিন পর যখন তার রাজ্যের মাঝে এইভাবে শাসন ব্যবস্থা করতেছেন, তার স্ত্রীকে দেখার সময় পায় না, নিজের ঘর বাড়ির খোঁজ খবর নেওয়ার সময় পায় না, এমনভাবে নিজেকে মুসলিমদের কাজে নিয়োজিত করে ফেললেন। একদিন খলিফাতুল মুসলিমিন তার বাড়িতে প্রবেশ করলেন। ওয়াদাখালা আলা বানাতিহি যাতা লাইলাতিন। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা আনহু তার সন্তানদেরকে দেখার জন্য কোনো এক রাত্রিতে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখলেন ফাওয়াদানা আইদিয়াহুন্না আলা আফওয়াহিহিন, সমস্ত মেয়েরা মুখে হাত দিয়ে বসে আছেন। খলিফাতুল মুসলিমিন বলে, ও আমার মেয়েরা, তোমাদের কি হলো? তোমরা মুখে হাত দিয়ে বসে আছো কেন? পাশ থেকে বাদী উত্তর দেয়, আপনার এই মেয়েরা জানেননি কেন বসে আছেন? লাম ইয়াকুন ইনদাহুন্না শাইউন ইয়াতাআশাইনা, তাদের নিকট এমন কোনো কিছু নাই যে তারা খাবে। ইল্লা বাসালুন ওয়া আদাসুন, তাদের নিকট পেঁয়াজ আর রসুন ব্যতীত কোনো কিছুই নাই। এগুলা খেয়ে তারা রাতে সময় কাটিয়ে দেবে। যেহেতু আপনি এসেছেন এই অবস্থাতে, তারা যদি আপনার সাথে কথা বলে তাহলে আপনি তাদের মুখের দুর্গন্ধটা শুনতে পাবেন। এজন্য আপনি যেন সেটা না পান, মুখে আঙ্গুল দিয়ে রাখলেন, তারা মুখে হাত দিয়ে রাখলেন। ফাবাকা উমারু, তখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন এবং তাদেরকে বললেন, তোমরা যদি কাঁদো, কাঁদলে কি হবে? হাত্তা আলাত আসওয়াতাহুন্না, এমনকি তাদের কান্নার আওয়াজগুলো আরো বৃদ্ধি হতে লাগলো। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা ইয়ানফাকুন্না, ও মহিলারা, ও আমার মেয়েরা, তোমাদের কোনো কাজে আসবে না। আনতা আশাইনাল আলওয়ানা, মজাদার খাবার তোমাদের কোনো কাজে আসবে না। অতএব তোমরা কান্নাকাটি করার কোনো প্রয়োজন নাই। পৃথিবীতে কয়েকটা দিন, শুধুমাত্র কয়েকটা দিন কষ্টে কাটিয়ে দিলেই তো হয়ে গেল। কিন্তু ওই খলিফার ঘরের কি অবস্থা? আসেন তার ঘর থেকে বের হয়ে রাজ্যের দিকে দেখি। আমরা যদি রাজ্যের দিকে তাকাই, রাজ্যের মাঝে এমন একজন মানুষও পাওয়া যায় না যেই মানুষটাকে যাকাত দেওয়া হবে। পুরো রাজ্যের সবাই ধনী হয়ে গেল, রাজ্যের কেউ যাকাত নিতে চায় না। সবাই যাকাত দেওয়ার মতো ব্যক্তি হয়ে গেল, কে যাকাত গ্রহণ করার মতো ব্যক্তি খুঁজে পাওয়া যায় না। কেমন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন বলেন? আর গণতান্ত্রিক প্রক্রিয়ায় এদেশের শাসন ব্যবস্থাও পরিচালিত হয়। তারা কিভাবে পরিচালিত করেন? তারা এদেশের মানুষের টাকা খেয়ে খেয়ে বেগম পাড়ায় বাড়ি বানায়। দেশের বাইরে এদেশের মানুষের প্রতিটা আর্থিক দিকগুলোকে তারা লণ্ডভণ্ড করে নিজেদের রাজপ্রাসাদগুলোকে তৈরি করে। কিন্তু খেলাফতের একটা শাসন ব্যবস্থায় একজন খলিফা কোনোদিন তার একটা প্রজার পক্ষ থেকে একটা বিন্দু পরিমাণ টাকা খেতে পারে না। কেননা গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপ্রধানকে কোনো কিছু জিজ্ঞেস করার ক্ষমতা আপনার নেই, আপনাকে সেই সুবিধা দেওয়া হয় না। কিন্তু খিলাফতি ব্যবস্থায় একজন খলিফাকে একটা সাধারণ নিম্ন থেকে নিম্ন রিক্সা চালক থেকে নিয়ে পার্লামেন্টের সদস্য পর্যন্ত সকলের পক্ষ থেকে একই সমান সম অধিকার থাকে তাকে জিজ্ঞেস করার। আমরা প্রত্যেকেই জানি খলিফাতুল মুসলিমিন হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন দুই চাদর পরে মানুষের সামনে বক্তব্য দিতেছিলেন, একজন দূরবর্তী এক সাহাবী, এক ছোট সাহাবী দাঁড়িয়ে প্রশ্ন করেছিলেন, হে ওমর, খুতবা পরে হবে, তুমি বসো, জবাব দাও, তুমি দুইটা কাপড় কোথায় পেলে? এদেশের জনগণ এক কাপড় পাই, তুমি দুই কাপড় কোথায় পেলে? সেদিন আব্দুল্লাহ ইবনে ওমর
জবাব দিয়েছিলেন যে আমার কাপড়টা আমার বাবাকে দিয়েছি। এটাই ছিল খিলাফা শাসন ব্যবস্থার খলিফার আচরণ। সেই খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কেও ইমাম আজহার রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, রাআইতু সুলতানা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা আনহু ইয়াখতুবু আমামান নাস। তিনি ওমর ইবনে আব্দুল আজিজ মানুষের সামনে বক্তব্য দিচ্ছেন। আলাইহি মারকুউন, আলাইহি সিয়াবুন মারকুউন, তার গায়ের মাঝে এক ছিঁড়া কাপড় পরিহিত অবস্থায় তিনি মানুষের সামনে বক্তব্য দিচ্ছেন। আমি ইমাম আজহার স্বচক্ষে তা অনুধাবন করেছি। আসেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহির একটা কৌল বলে আমি আমার বক্তব্যের ইতি টানছি। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি বলেন, লা তাসিরু দাওলাতুন দার ইসলামিন লিমুজাররাদি কাউনি আগলাবি আহলিহা মুসলিমিন। কোনো একটা রাষ্ট্রের মাঝে তার জনসংখ্যা অধিক হারে মুসলিম হওয়া সেটা ইসলামী রাষ্ট্র এটার উপর প্রমাণ করে না। একটা রাষ্ট্রকে যদি ইসলামী রাষ্ট্র বানাতে চাও তাহলে এবার বলতেছেন মাবসুতের 10 নম্বর খণ্ড 144 নম্বর পৃষ্ঠায় তার ব্যাখ্যা লিখেছেন ইমাম শামসুল হক শারখসি রাহিমাহুল্লাহু তাআলা আনহু। তিনি লিখেন, তুতাবারু দারু দার ইসলামিন বিজুহুরি আহকামিল ইসলামি ওয়া ইন কানা জুল্লু আহলিহাল কুফার। একটা রাষ্ট্রকে তখনই ইসলামী রাষ্ট্র হিসেবে সাব্যস্ত করা হবে যখন সেই রাষ্ট্রের মাঝে ইসলামী বিধিবিধান, ইসলামী নীতিমালাকে প্রয়োগ করা হবে। চাই সে রাষ্ট্রের মাঝে অধিকাংশ মানুষ কাফের হোক, তবু সেটা ইসলামী রাষ্ট্রই। আর যদি তুতাবারু দারু দার ইসলামিন লিমুজাররাদি